বুঝি না তো সরাসরি বলি বগলে কসম নিয়ে আইছে নায়িকা হওয়ার জন্য। দুয়ারে টোকা দিলে দেব আমি খুলে কিরে ভাই, গানের সুরটা চেনা চেনা লাগতেছে না? গুনিতে ভুমুর করে গুন 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 গুন। বাবা, মালটাও তো চেনা চেনা লাগতেছে। আপনারা কি চিনতে পারছেন? আপনাকে তো ঠিক না চিনবারই কথা। আরে কি বলেন, 100% তো চেনার কথা। কারণ ইনিয়াসের সাকিব খানের সেই বিয়ে ছাড়া বিয়ে না করা 3য় নাম্বার বউ, অর্থাৎ 3 নাম্বার বউ। আরে সাকিব ভাই, আপনি জানেন না আপনার বিয়ে ছাড়া 3 নাম্বার বউ? চুমলে মধু ফুলের বুকে দুষ্ট ভ্রমর মহাশু। আপনার সাথে চান্স না পায় এখন আপনার গান কপি করে ভাইরাল হয়েছে, মানে ড্রেস আপ করেছে বা ড্রেস যে পরিছে এটা আসলে মিমি চক্রবর্তীর মতো পড়তে গেছে, কিন্তু সেরকম হয়নি, কিন্তু সেরকম করার চেষ্টা করেছে। অত সুজানা আচ্ছা, আপনারা কোন দিয়ে এই মায়ের কি তলে দোষ আছে? তলে আমার মনে দোষ আছে। দোষ যদি নাই থাকবে তাহলে এরামের অ্যাঙ্গেল করে ক্যামেরায় ভিডিও করে কেউ? মধু নিতে ভুমুর করে গুন 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 গুন। পায়ের ফাঁকা জুম করে আমাদের দেখাচ্ছে, শালা বাবা খোর। খাইতে পারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো আবারও নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, আপনাদেরকে রোস্ট করে দেখানোর জন্য। কিন্তু কিছুদিন আগে সাকিব খান এবং মিমি চক্রবর্তীর একটা গান বের হয়েছে, দুষ্টু কোকিল। সেই দুষ্টু কোকিল গানের 2.0 বের করেছে আমাদের এই দেশি সানভিয়ন। গুল মাসে কাঁচা বাসে চুমলে মধু ফুলের বুকে। মিডিয়াতে অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল ফিগার এবং অশ্লীল কথাবার্তা দিয়ে যখন কোনো কাজ আসেনি বা কোনো কাজ হয়নি, তখন চলে আসছে সাকিব খানকে নিয়ে কিছু কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা। তো একটা বড় বিষয় সেটা হলো, সেটা সফল হয়েছে। আর এই সুযোগ নিয়ে কিছু সুদূর ভাই তারা মিউজিক ভিডিও বানাইছে, মিউজিক ভিডিও বানায় তারা টাকা ইনকাম করতেছে। পাশাপাশি এই বস্তির মায়ের তো লাগবে টাকা, টাকা পয়সা কোনো ব্যাপারই। এই ভিডিও এই সেমডি এত টাকা দিয়ে করবেটা কি? আদিকে বুঝাইতে তো শারুখ করিম ভাই আমারে বুঝায় লাভ নেই, আপনি গান শুরু করেন। শালা ভূগোলের তরে পছন্দ নিয়ে আইছে নায়িকা হতে। প্রথমে মিডিয়ায় আইছে অশ্লীলতা করে, এরপরে এটাই কাজ হয়নি, তারপরে আইছে সাকিব খানের নাম ভাঙায়, তাতেও কাজ হয়নি। এখন করতেছে সাকিব খানের যে ভাইরাল গানটা, এই গানটার অপব্যবহার করে ভাইরাল হওয়ার জন্য আসছে। সাকিব খান এবং মিমি চক্রবর্তীর মতো বেশভূষণ বা সেরকম স্টাইল দিতে যায়, তুমি নিজেকে সানি লিওন বানিয়ে ফেলেছো। মুসলিম প্রধান দেশে যখন এরকম ভাবে অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে সাধারণ ঘরের একটা মেয়ে যখন ভিডিও করে বা মিউজিক ভিডিও করে, তখন সানি লিওনও এই কথাটা বলে। কি চমৎকার সাকিব ভাই, আপনি বিয়ের ছাড়াই একটা হট বউ পেয়ে গেলেন। আমাদের দুর্ভাগ্য কি জানেন, আমাদের এই সমস্ত বস্তা বস্তা রিয়াকশন দেখতে হয়। আচ্ছা, তারপর আমার না এই ভিডিওতে একটা জিনিস বারবার চোখে পড়তেছে, সেটা হলো ওর যে ড্রেসের কাটা অংশ, সেই জায়গাটা আসলে কি ভালো একটা জামা কেঞ্চি দিয়ে কেটে ভাব মারাতে আসছে। যে কোনো জিনিসের তো একটা সিস্টেম আছে, সিস্টেম ছাড়া যদি বাইরে চলে যায়, সিস্টেমের বাইরে, তখন কি হয়? নেক্সট, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, এই যে ভ্রমরের যে গানটা, এই গানটার ভিতরে কুক 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 করতেছে, অর্থাৎ এই ভ্রমরেও কুক কুক করে ডাকে। আমি আজকে নতুন শুনলাম, আপনারা শুনেছেন কিনা আমি জানি না। লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই। আরে মুশারফ করিম ভাই, লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে পরে ফেলায়েন, আগে দেখেন তারপরে ফেলায়েন। আমার মনে হয় এটাও গুলিস্তান থেকে ধরে নিয়ে আসছে। অবাক করার একটা বিষয় হলো, সেটা হচ্ছে যে গানটা, এই গানে সাকিব খান খলনায়ককে গুলি করে মেরে ফেলা দিও, এই গানটার ভিতরে, এই মিউজিক গানটার ভিতরে এরকম মারিনি, এর সাইডে মুখে টেপ মেরে বসায় রাখিস। আচ্ছা, আপনারা বলেন তো এই সাইডে এটারে কেন বসায় রাখছে? ও মানে আপনারা বুঝতে পারেননি, তাহলে আমি এটা খুলে বুঝায় বলতেছি। সেটা হলো, গুলি করতে হলেও তো একটা কিছু না খেলনা পিস্তলের দরকার হয়, সেই খেলনা পিস্তলের বাজেট তো এই মিউজিক ভিডিও যারা করেছে তাদের কাছে নেই, এই কারণে তারা পিস্তলও কিনতে পারেনি, আর গুলি করে মারার কোনো অপশনই নেই, তাদের তো বাজেটেই নেই। বুঝেন না বিষয়টা? আমি কি ইংলিশ বলতেছি? কেন থাকো দূরে দূরে, ডাকি তোমায় সুরে।
আমরা আজকে কি শিখলাম বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? আমরা আজকে শিখলাম যে কেউ যদি মিডিয়া জগতে আসে যদি ভাইরাল না হতে পারে, তাহলে যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি বা যে কোনো একজন জনপ্রিয় ব্যক্তির নাম ভাঙায় তারপরে বেশি ভাইরাল হওয়া যায়, সেটা হলো মিডিয়ায় এসে উল্টো পাল্টা বললে তারপরে বেশি ভাইরাল হওয়া যায়। মানে উল্টো পাল্টা বললে বেশি ভাইরাল হওয়া যায়। আর আমাদের দেশে ভাইরাল হওয়ার পরে যে কাজটা করে সেটা হলো মিউজিক ভিডিও বানায়। মধুর লোভে ভ্রমর করে গুন 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 গুন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা এর যে রিয়াকশন বা এই যে রোস্ট করলাম, মিউজিক ভিডিওটা রোস্ট করলাম, এটা আপনারা দেখেছেন। তো দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।